নমস্কার বন্ধুরা, অনিশ বেঙ্গলি কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আলু বিরিয়ানি তৈরি করে দেখাবো। আমি কিভাবে এই আলু বিরিয়ানি তৈরি করি চলুন দেখে নিন। আলু বিরিয়ানি করার জন্য যে যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো, আমি 1 কেজি দেরাদুন চাল নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। ঘি লাগছে, টক দই লাগছে 3 চামচ, জিরে আর ধনে গুঁড়ো আমি 2 চামচ করে নিয়েছি, আদা রসুন পেস্ট আমি 3 চামচ নিয়েছি, লঙ্কা হলুদ গুঁড়ো আমি 1.5 চামচ করে নিয়েছি, আর নুন স্বাদ অনুযায়ী, চিনি স্বাদ অনুযায়ী। আমি দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছি। আলু লাগছে, আমি আলু 14 পিস নিয়েছি বড় বড় করে কেটে। আর গরম মশলার মধ্যে লাগছে দারচিনি, এলাচ, জয়ফল, লবঙ্গ আর গোলমরিচ, শুকনো লঙ্কা, পেঁয়াজ, 2 রকম পেঁয়াজ লাগছে, 1 রকম বেরেস্তা করার জন্য, আর মশলার জন্য পেঁয়াজ লাগছে, আর তেজপাতা লাগছে। আর বিরিয়ানি মশলা নিয়েছি আমি এভারেস্টের, মিঠা আতর, কেওড়া জল, আর গোলাপ জল, আর সাদা তেল। ভাত করার জন্য আমি জল গরম করতে দিয়েছিলাম হাঁড়িতে। আমি এর মধ্যে 4টে তেজপাতা দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, তিন চামচ নুন দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, 6টা এলাচ দিচ্ছি, 10টার মতো লবঙ্গ দিচ্ছি, এই গোলমরিচ দিচ্ছি, 6টার মতো লবঙ্গ দিচ্ছি, এবার এর মধ্যে আমি চালটা তুলে দিচ্ছি। ভাতটা আমি 80% মতো করে নেব। এবার কড়াতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, আলুগুলো ভেজে নেব। আলুটা আমি 30% মতো সেদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে দেবো, লাল লাল করে আমি ভেজে নেব আলুগুলো। এবার একটা আমি মশলার পেস্ট তৈরি করে নেব। দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি,
এই দইয়ের মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ করে, আদা রসুনের পেস্ট 3 চামচ, লঙ্কা হলুদ গুঁড়ো, আর চিনি। নুন আমি রান্না করতে করতে দেব। দেখুন বন্ধুরা, আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলো তুলে নেব। কড়ায় তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি বেরেস্তা ভেজে নেব। বেরেস্তা তৈরি করার সময় ওভেনের আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, না জোর দিয়ে ভাজলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। পেঁয়াজ আমার ভাজা হয়ে এসেছে, একটু এবার জোর দিয়ে ভেজে নেব। বেরেস্তা ভাজার সময় এই রকম করে কন্টিনিউ নেড়ে যেতে হবে। এবার আমি এইগুলোকে তুলে নেব। ঠান্ডা হলে এইগুলো আরেকটু মুচমুচে হয়ে যাবে। ওই তেলের মধ্যেই গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজ কুচি, দিয়ে এগুলো একটু ভেজে নেব। পেঁয়াজ যখন অল্প একটু ভাজা হয়ে আসবে তখন ওই মশলার পেস্টটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ভাতটা আমার হয়ে গেছে। এই রকম অবস্থায় আমি ফ্যান ঝরিয়ে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি।
তেল না বেরোনো পর্যন্ত আমি মশলাটা কষতে থাকবো। দেখুন বন্ধুরা, মশলা থেকে এবার তেল বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দেব। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 2 চামচ। গোলাপ জল দিচ্ছি 2 চামচ। কেওড়া জল দিচ্ছি 2 চামচ। এবার ভালোভাবে মিক্স করে নেব। নিয়ে এর মধ্যে এবার আলু সেদ্ধ করেছিলাম যখন, সেই জলটা রেখে দিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিচ্ছি। এবার এই জলটা ফুটে উঠলে আলুগুলো সেদ্ধ করে নেব, যতটা সেদ্ধ হতে বাকি আছে। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে নাবিয়ে রাখবো। এবার এটা আমি নাবিয়ে নেব। এবার একটা আমি ডেচকি বসিয়ে নিচ্ছি, এটাতে বিরিয়ানিটা আমি সাজাবো। ডেচকি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু সাদা তেল, ঘি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে তারপরে কিছু ভাত দিয়ে দেব। তারপরে কিছু আলু আর একটু গ্রেভি সাজিয়ে দেবো। অল্প একটু বেরেস্তা, একটু নুন, অল্প একটু কেওড়া জল, একটু গোলাপ জল,
একটু বিরিয়ানি মশলা দিয়ে আবার কিছুটা ভাত, কিছু বেরেস্তা, নুন, কিছু আলু, কিছু গ্রেভি দিয়ে দিচ্ছি, আবার একটু কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা, আবার ভাত, আবার আলু, পুরো গ্রেভিটা দিয়ে দিচ্ছি, এরকম করে সব কিছু দিয়ে আবার ভাত, একটু বেরেস্তা, ওপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, নুন, ঘি 1 চামচ, গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা, দুধের মধ্যে কেশর ভিজিয়ে রাখা দুধটা দিয়ে আমি
ওপর থেকে একটা চাপা দিয়ে একদম লো আঁচে 20 মিনিটের জন্য হতে দেব। 20 মিনিট হয়ে গেছে। আমি এবার গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে আরো 5 মিনিট দমে দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আলু বিরিয়ানি আমার তৈরি হয়ে গেছে। এভাবে আপনি